আজ রবিবার 4 জানুয়ারি পত্রিকার শিরোনাম নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। খুনাখুনি অপরাধ থামছেই না, যুবককে পিটিয়ে হত্যা করলো কিশোর গ্যাং, পটুয়াখালী প্রতিনিধি। বোমা ফাটিয়ে ডাকাতি, ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মেহেরপুর প্রতিনিধি। চাঁদপুরে অস্ত্র গুলিসহ মা ছেলে আটক, চাঁদপুর প্রতিনিধি। রাজধানীতে পুলিশ সদস্যদের ঝুলন্ত লাশ, রাজধানী মান্ডার একটি বাসা থেকে পুলিশ এক এএসআই এর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। ওমানে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল 4 বাংলাদেশির। রমজান ঘিরে চিনির বাজারে কারসাজি, দেশে পৌঁছেছে 490 কোটি টাকার এলএনজির চালান। রাজধানীতে চলবে 3 চাকার ই-রিক্সা, নকশাভিত্তিক নিরাপত্তা মান নিশ্চিত করে প্রথমবারের মতো রাজধানীর আফতাবনগরে ই-রিক্সা পাইলট কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয় বুয়েট বিশেষ নকশায় তৈরি 3 চাকারে স্বল্প গতির ব্যাটারি চালিত রিক্সা। নকল মোবাইল ফোন বন্ধ হচ্ছে না এখনই, ধাপে ধাপে সিদ্ধান্ত। পোস্টাল ভোটের ছবি শেয়ারে স্থগিত হতে পারে এনআইডি। ডিসেম্বরে ভ্যাট নিবন্ধন বেড়েছে 1,31,000। অর্থনীতিতে পুনরুদ্ধারের স্থিতিশীলতা চায় ডিসিসিআই। বিক্ষোভে উত্তাল ইমরান, নিহত বেড়ে 10। রাজনীতিতে নানান সমীকরণ, অবশেষে 11 দলীয় জোট স্বস্তি। এনসিপিতে অস্বস্তি বাড়ছেই। যশোরে বিএনপি নেতাকে গুলি করে হত্যা। আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু। রাজধানীর নতুন শহর পূর্বাঞ্চলে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে শুরু হয়েছে 30তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। চলবে 31শে জানুয়ারি পর্যন্ত। গতকাল বেলা 11টায় নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জে অবস্থিত পূর্বাঞ্চলের 4 নম্বর সেক্টরে মেলার উদ্বোধন করেছে অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বসির উদ্দিন। প্রেসিডেন্ট মাদুরো ও তার স্ত্রীকে তুলে নিল মার্কিন বাহিনী। কয়েক জায়গায় হামলা, রাশিয়া সহ বিভিন্ন দেশের নিন্দা। ট্রাম্প তাণ্ডব ভেনেজুয়েলায়। ভেনেজুয়েলায় বড় পরিসরে হামলা চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে ধরে নিয়ে গেছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটির স্থানীয় সময় গতকাল ভোরে মার্কিন সেনাবাহিনী ডেল্টা ফোর্স হামলা চালিয়ে তাদের আটক করে। জনগণের প্রতি তারেক রহমানের গভীর অভিবাদন। জামাতের আমির বললেন, শীতে সুবিধা বঞ্চিতদের জন্য মানবিক উদ্যোগ হাত বাড়ান। শীত উপেক্ষা করে শ্রদ্ধা খালেদা জিয়ার সমাধিতে। হাই কমিশনারে গিয়ে শ্রদ্ধা পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীর। চাইলে ব্যাটারি রিক্সা তোলা যায় না, চালকদের জীবিকা ও পরিবারের কথা চিন্তা করে চাইলেই রাজধানী থেকে ব্যাটারি চালিত রিক্সা তুলে দেওয়া যায় না বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা ফাইজুল করিম খান। মোদী সরকারে উৎখাত চাই গণ অভ্যুত্থান। ভারতে মোদী সরকারকে উৎখাত করতে প্রতিবেশী দেশ বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপালের মতো গণ অভ্যুত্থানের হুমকি দিয়েছে ইন্ডিয়ান ন্যাশনাল লোক দলের আইএনএলডি সভাপতি অভয় সিং চৌতালা। ফয়সালের ভিডিও পরীক্ষা নিরীক্ষা চলছে। আইপিএল থেকে বাদ মুস্তাফিজ। নতুন প্রধান বিচারপতির সামনে 5 চ্যালেঞ্জ। নবনিযুক্ত প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী আজ প্রধান বিচারপতি হিসেবে প্রথম এজলাসে বিচক্ষণ বসছেন। নতুন প্রধান বিচারপতির সামনে বড় 5টি চ্যালেঞ্জ রয়েছে বলে মন্তব্য করেছেন আইন বিশেষজ্ঞরা। তাদের মতে রাজনৈতিক বিতর্কের ঊর্ধ্বে থেকে বিচার বিভাগ পরিচালনা, আদালত অঙ্গনের দুর্নীতি অনিয়ম রোধ, 47 লাখ মামলার জট নিরসন, সুপ্রিম কোর্ট সচিবালয়ের পূর্ণাঙ্গ যাত্রা এবং বিচার বিভাগের প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনাই প্রধান লক্ষ্য। প্রিয় দেশবাসী, এই ছিল পত্রিকার শিরোনাম। প্রতিদিন সংবাদ শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আসসালামু আলাইকুম।